আসলে বিষয়গুলো মানে প্রমাণিত না, অনেক কিছু প্রমাণিত না যে শুটিং সেটে গাঁজা খাওয়া মুক্ত এগুলো প্রমাণিত না। যে মেয়েটি অভিযোগ করে তিনিও আমার আর্টিস্ট, আর স্বামী তো আমাদের দুজনেই আমার আর্টিস্ট। মনের ইচ্ছাটা আমি এখনও ক্রিকেট খেলছি, আসলে শারীরিকভাবে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, মানসিকভাবে ক্রিকেট খেলছি। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি সমাধান করার। আমি দুজনকেই বলেছি আপনি সরি বলেন, আমি ওনাকে বলেছি বুঝতে হবে যে আসলে সিনিয়র জুনিয়র কাজ করতে গেলে কোথাও কাজ ধরুন আপনি কাজ আপনার সহকর্মীর সাথে আপনার লাগতেই পারে। ওর সাথে কথা বলার চেষ্টা করেছি, ও আমার সাথে কথা বলেছে, কিন্তু আমি যখন বলছি তুমি আসলে কী চাও, তারপর রেখে দিয়েছে ফোনটা। এরপর থেকে ফোন ধরে নাই আর। খেলার মাঠে এসেছেন, ক্রিকেট খেলা চলছে, সেলিব্রিটিদের ক্রিকেট খেলা কেমন লাগছে সব কিছু মিলিয়ে? ফান, ফুর্তি, এনজয়, সবাই আমরা ফুর্তি করতে আসছি, আনন্দ করতে আসছি, সবাই এনজয় করে, সবাই আনন্দ করছে। আপনি খেলছেন? আমি খেলছি না, কিন্তু আমি খেলা দেখতে আসছি। আজকে একটা প্রাইজ গিভিং সেরেমনি আছে, ওটাতে আমি পার্টিসিপেট করছি। কোন খেলা আপনার বেশি পছন্দ, ফুটবল, ক্রিকেট, মানে দেখতে ভালো লাগে কোন খেলাটা? দুটোই পছন্দ। ক্রিকেটও পছন্দ, যেহেতু আমার দেশ খেলছে বা ইন্টারন্যাশনাল আমার দেশ খেলে, বিশ্বকাপে আমার দেশ অংশগ্রহণ করে, তার মানে আমি বাংলা ক্রিকেটটাকে পছন্দ করি। ছোটবেলায় খেলছেন কখনো ক্রিকেট? ডেফিনেটলি ক্রিকেট তো সবাই আমরা খেলেছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, খেলা হয়েছে আর কি। এখন বয়স বাড়ছে, জীবন বাড়ছে, ইচ্ছে করে মাঝে মধ্যে মাঠে গিয়ে ক্রিকেট খেলতে? মনের ইচ্ছাটা আমি এখনও ক্রিকেট খেলছি, আসলে শারীরিকভাবে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, মানসিকভাবে ক্রিকেট খেলছি। ভাই, একটা বিষয় একটু আমি জানতে চাই, একটু অন্য একটা প্রসঙ্গে আমি একটু প্রশ্ন করতে চাই, আপনি যদি আমাকে মানে অভয় দেন। সেক্ষেত্রে আসলে সম্প্রতি যে বিষয়টা ঘটে গেল আপনার শুটিং সেটে, দুলন চাপা শুটিং সেটে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, সেটা আসলে আপনি একদম পুরো বিষয়টি সামনে ছিলেন, আপনি আসলে বিষয়টা কীভাবে ব্যাখ্যা করবেন? পুরোপুরি ভুল বুঝাবুঝি, ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা আপাতত এইটুকুই বলবো। আর যেহেতু বিষয়টা আসলে অ্যাক্টর সিকিউরিটি ডিল করছে, বিচারাধীন বিষয়, ওইটা আপাতত তাদের কাছ থেকে হয়তো একটা স্টেটমেন্ট আসবে। তো দুটোই ভুল বুঝাবুঝি। আচ্ছা, এই যে মেয়েটি যে বারবার বলছে যে তাকে হচ্ছে শামীম হোসেন সরকার হচ্ছে ধর্ষণের হুমকি, সে ইনডিরেক্টলি বুঝিয়েছে যে ধর্ষণের যে হুমকিটা, এইবার বিষয়টা আসলে এখন তদন্ত যেহেতু হচ্ছে, এটা তদন্তটা হোক, তার আগে আসলে কিছু বলাটা সমীচীন হবে, কারণ আমার দুজনই আমার আর্টিস্ট। যে মেয়েটি অভিযোগ করে তিনিও আমার আর্টিস্ট, আর স্বামী তো আমাদের দুজনেই আমার আর্টিস্ট। ডিরেক্টর হিসেবে আমি আসলে মাঝখানে মানে এই কথাটা এখন বললে মনে হবে যে মানে পক্ষপাতিত্ব হয়ে যাবে। যেহেতু তদন্ত হয়েছে, ডিরেক্টর্স গিল্ড মানে অ্যাক্টর সিকিউরিটিতে দুজনেই কেবল অভিযোগ করেছেন, বিচারাধীন ওইখান থেকে আসলে মনে হয় বেটার হয়। আপনি তো ডিরেক্টর, আপনি সেই সেটে হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ ছিলেন, সেই জায়গা থেকে আসলে আপনি আসলে কতটুকু সমাধান করার চেষ্টা করছেন কিনা? আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি সমাধান করার। আমি দুজনকেই বলেছি আপনি সরি বলেন, আমি ওনাকে বলেছি বুঝতে হবে যে আসলে সিনিয়র জুনিয়র কাজ করতে গেলে কোথাও কাজ ধরুন আপনি কাজ আপনার সহকর্মীর সাথে আপনার লাগতেই পারে। হ্যাঁ, সেটা হয়তো অনেক সময় আপনি রাগান্বিত অনেক কিছু বলে ফেলেন, তো দুটোই হইতে পারে। হ্যাঁ, আপনারা দুজনই, আমার মনে হয় যে আমি দুজনকে সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু কেউ রাজি হয়েছেন, কেউ হাঁটেননি, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেহেতু এটা সংগঠন সমাধান করতেছে, আমরা সংগঠনই সমাধান করব। যে অভিনেত্রী অভিযোগ করেছে প্রিয়াঙ্কা প্রিয়া, তার সাথে আপনার কোনো ধরনের যোগাযোগ হয়েছে কিনা পরবর্তীতে? না, আমি তো বললাম, আমি তো আমার লাইভে ক্লিয়ার করেছি যে ওর সাথে কথা বলার চেষ্টা করেছি, ও আমার সাথে কথা বলেছে, কিন্তু আমি যখন বলছি তুমি আসলে কী চাও, তারপর রেখে দিয়েছে ফোনটা। এরপর থেকে ফোন ধরে নাই আর। তো আপনি যেহেতু সমাধান চান না, আমি আপনাকে যেহেতু ওই যে আমরা তারপরে সংগঠনের কাছে আমরাও গিয়েছি আসলে, যে আপনারা সমাধানটা করেন। অনেকে বলছে মেয়েটি ভাইরাল হওয়ার আশায় বা নেশায় বা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এই ব্যাপারটাই সামনে এনেছে। আমি আগেই বলেছি যে বিষয়টা আসলে এখন আসলে গিল্ডসের প্রক্রিয়াধীন, অ্যাক্টর সিকিউরিটির প্রক্রিয়াধীন। তো ওনারা যে সিদ্ধান্ত নেবে সেটাই বলি, কারণ আমি একতরফা আসলে বলতে চাই না। এখন এটা মানুষ আপনি কীভাবে কথা বলতেছেন, ওয়ে অফ টকিং, আপনি যদি দেখেন আপনি বুঝতে পারবেন যে আসলে কথাগুলো কী বলতেছে। ঠিক আছে, আপনার ওয়ে অফ টকিং বুঝে যাবেন যে আমি কী বলতে চাই আর কী হতে চাই। দ্যাটস ইট। অনেক আর্টিস্ট দেখা যাচ্ছে শুটিং সেটে গিয়ে টিকটক বানায়। আর্টিস্টদের এই টিকটক করার যন্ত্রণার সময় শুটিং ঠিকমতো করা যায় না। আর্টিস্টদের টিকটক করার ব্যাপারটা আসলে আপনি আসলে মানে একজন ডিরেক্টরের জায়গা থেকে কীভাবে দেখেন? ভাই, আমরা যখন থেকে কাজ করি, যখন আমি অ্যাসিস্ট করছি, তখন ফেসবুক, ইউটিউব কিছুই ছিল না। তখন সবাই স্ক্রিপ্ট নিয়ে মুখস্থ করতে ব্যস্ত থাকতো। এখন শুধু আর্টিস্টও টিকটক করে না, একটা ক্যামেরা পার্সন, অ্যাসিস্ট্যান্ট লুকায় টিকটক করে, একটা ধরেন লাইটের ছেলে সেও লুকায় অনেক সময় টিকটক করে, প্রোডাকশনের কেউ একজন টিকটক করে। ধরেন এরা না, ধরেন আমি শুটিং বাড়িতে শুটিং করতেছি, পাশের বাড়ির ছাদ হচ্ছে শুটিং বাড়ির পাশের ছাদ, সেখান থেকেও টিকটক করতে মানে ভিডিওটা নিয়ে টিকটকে ছেড়ে দিচ্ছে। এখন এটা একটা যন্ত্রণা ভাই, এটা তো আসলে আমরা বুঝতে পারতেছি না। শুটিং হয়ে যাবে অলরেডি, উই ডিক্লেয়ার্ড যে উই ডোন্ট ডু দিস। এখন তারপর কিছু কিছু মানুষ করে, অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়, সেটা আসলে একদম এক্সট্রিমলি প্রোহিবিটেড করা দরকার। যারা এরকম করবে বা যেরকম শিল্পীরা থাকবে বা যারা এরকম এইটার সাথে জড়িত থাকবে, একদম ব্যান্ড, পুরোপুরি ব্যান্ড করে কিছু করতেই পারবে না। তাইলে যদি একটা সুসময় ফেরে আর কি। কারণ ধরেন একটা সিকোয়েন্স যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট, সেটা আগেই ধরেন রিলস স্টোরিতে গিয়ে দর্শকের কাছে চলে আসতেছে, তো কেন একটা প্রডিউসার কত টাকা লগ্নি করে একটা নাটক বানাচ্ছে? আর বাংলা ভিশন তখন প্রডিউসার, বাংলা ভিশনের কাছ থেকে আমরা টাকা নিয়ে আমরা কাজ করছি।
তো বাংলা ভীষণ একটা এক্সক্লুসিভ জিনিস দিতে পারছি না, কারণ আগেই আমরা রিভিল করে ফেলতেছি। তাহলে এই লভ্যাংশতে ক্ষতি করতে হচ্ছে আমাদের প্রডিউসার, ডিরেক্টর সবাই। তো এটা বন্ধ হওয়া উচিত। এই সময়টাতে আসলে শুটিং করতে গেলে দেখা গেছে যে অনেক সময় অনেক আর্টিস্টকে আপনার মেনটেন করতে হয়, অনেক আর্টিস্টের মধ্যে সমস্যাও হয়। তো আসলে সেই জায়গাগুলো আসলে সমাধানের জন্য কোনো ওয়ে আছে কিনা, যে জায়গাগুলোতে আসলে এই ধরনের প্রবলেম হয়? কারণ আমরা অনেক সময় দেখছি যে শুটিং সেটে আর্টিস্টদের মধ্যে নানা রকম দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমি যদি একটু পেছনে ফেরাই, আরশের সাথে চমকে একটা দ্বন্দ্ব হয়েছিল। তারপরে শামীম হাসান সরকারকে নিয়েও একটা তর্ক হয়েছিল যে একটা স্পট বয়ের গায়ে হচ্ছে চা ঢেলে দেওয়ার ব্যাপারগুলো। এই তারপর হচ্ছে শুটিং সেটে হচ্ছে গাঁজা খাওয়া বা নেশার কিছু প্রসঙ্গও মাঝে মধ্যে আসে। এই বিষয়গুলো আসলে একজন ডিরেক্টর হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে আপনি আসলে কীভাবে দেখেন? আসলে বিষয়গুলো মানে প্রমাণিত না, অনেক কিছু প্রমাণিত না যে শুটিং সেটে গাঁজা খাওয়া মুক্ত, এগুলো প্রমাণিত না। প্রমাণিত হইলে আসলে কথা বলা যায়, যে বিষয়গুলো আসলে প্রমাণিতই না সেই বিষয়গুলো আসলে কথা বলাটা অবান্তর। কারণ তখন আসলে এগুলো কোট করবে লোকজন, যে আপনি আমার সাথে কথা বলতেছেন, ওটা ক্লিপ করবে যে শুটিং সেটে গাঁজা খাওয়া আমি কথা বলছি। প্রমাণ হোক, তারপর আসলে কথা বলাটা বেটার। প্রমাণ না হলে সে কথা বলার কিছু নাই। আর যেগুলো বললেন আপনি ইস্যুসগুলো, যে চমকের সাথে আরশ বা শামীম, এগুলো সব প্রমাণিত ইস্যুস, ওগুলো রেজাল্ট হয়ে গেছে, ওগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই। আমাদের মনে হয় যে সবাই তো সহিষ্ণু হতে হবে। আর কাজের ক্ষেত্রে যেটা করবো আমরা, যে মানে কাজটা করি। ব্যক্তিগত ধরুন আপনি আমার সাথে কথা বলতেছেন, আশেপাশে 4টা ফোন কিন্তু অলরেডি ধরে ফেলছে। তা আগে আমরা কী করতাম, রেকগনাইজ চ্যানেলগুলোর সাথে কথা বলতে চেষ্টা করতাম। বাংলা ভিশনকে সে সম্মান হতো, এনডিবি থেকে সম্মান হতো। এখন এত বেশি মিডিয়া আছে, হ্যাঁ, মানে কোনটা যে মানে সাবটেক্সট, কোনটা যে টেক্সট বোঝা যাচ্ছে না। সো এটা আমাদেরকে যত্ন নিতে হবে, সেটা আপনাদের হেল্পটা আমাদের লাগবে। সামনে ঈদে কী কী কাজ আসছে আপনার? আপনার চ্যানেলে বহুত কাজ আসতেছে আমাদের। বাংলা ভিশনে নীলয় ভাইয়ের সাথে কিছু কাজ হয়েছে, জোবানের সাথে একটা কাজ হয়েছে, আর আমাদের অন্য যে আর্টিস্ট আলভি, শামীমের সাথে কিছু কাজ চলছে, সামনে প্ল্যান আছে। এগুলোই আসছে আর কি। এই কাজের ফাঁক দিয়ে আজকে এসে আপনাদের সাথে জয়েন করার।